আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান নিহত গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ। রবিবার রাতে এক জমি ব্যবসায়ীর সঙ্গে বচসা, তারপরই গুলি করে খুনের অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে অশোকনগর থানার পুলিশ। খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন কাকলি ঘোষ দস্তিদার। মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, উপপ্রধানকে গুলি করে খুন করা হয়েছে, পুলিশ কি বলছে, স্থানীয় বাসিন্দারা তাদের কি অভিযোগ? এখনো পর্যন্ত সে অর্থে কিছুই পুলিশ তদন্ত আগাতে পারেনি, কিন্তু এই বিজন দাস একসময় পঞ্চায়েতের প্রধান ছিলেন, পরবর্তীকালে তিনি উপপ্রধান হন এবং জনপ্রিয় এই নেতা। যেটা আমরা জানতে পেরেছি, বেশ কিছু অভিযোগ আসছিল ওই পঞ্চায়েত থেকে, দুর্নীতি অভিযোগ। এই বিজন দাস তার প্রতিবাদ করছিলেন এবং সেখানে মাটি এবং অন্য জমি সংক্রান্ত বিষয়। সেক্ষেত্রে বলা যেতে পারে, যেটা খবর পাওয়া যাচ্ছে, এই শ্যামল দাস তার যে দল আছে সবাই সেই মাটি এবং জমির কাজ করতেন। এই বিজনবাবু তাদের বাধা দিয়েছিলেন। এর আগেও কিন্তু বিজনবাবুকে তারা একবার অ্যাটাক করেছিলেন, সেক্ষেত্রে বিজনবাবু পালিয়ে বেঁচেছিলেন। কালকে কিন্তু তিনি একটি তার বন্ধুর বাড়িতে গেছিলেন, সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা তাকে হামলা করে। প্রথমে তর্কাতর্কি হয়, তারপরে খুব জিরো পয়েন্ট থেকে তাকে গুলি করে, দুটো গুলি করে, একটি মাথায় লাগে, একটি কানের পাশে লাগে। ঘটনাস্থলেই মারা যান বিজনবাবু। হাসপাতালে আসার পর ডাক্তাররা বলেন তিনি মারা গেছেন। এরপর পরবর্তীকালে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ঘটনাস্থলে মধ্যরাতে ছুটে আসেন। তিনি এই বিষয়ে একদমই ভক্তি, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, গতকাল রাতে সে বন্ধুর বাড়িতে গেছিল এবং তারপরই এই ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ তোমায় ভক্তি।